কখনো কি আপনার সঙ্গে এমন হয়েছে কোথাও ঘুরতে যাওয়ার আগে দরজা বন্ধ করার পরও মনে হয়েছে তালা ঠিকভাবে লাগানো হয়নি, আবার ফিরিয়ে গিয়ে বারবার চেক করেছেন? অথবা হঠাৎ মনে হয়েছে আপনি হয়তো কাউকে ক্ষতি করবেন আর সে ভয়ে একই কাজ ঘুরে ফিরে করতে থাকে। এই ধরনের অযৌক্তিক চিন্তার কারণে মানুষের মধ্যে এক ধরনের বাধ্যতামূলক আচরণ গড়ে ওঠে। সেই অস্বস্তি থেকেই মুক্তি পেতে তারা একই কাজ বারবার করতে থাকে, যেমন ঘন ঘন হাত ধোয়া, তালা বা গ্যাসের চুলা বারবার পরীক্ষা করা, কিংবা কোনো জিনিস একদম নিখুঁতভাবে সারিবদ্ধ করে রাখা। যদি এমন অভ্যাস নিয়মিত ঘটে তাহলে বুঝতে হবে আপনি হয়তো ওসিডিতে আক্রান্ত। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলো এমন এক মানসিক অবস্থা যেখানে একজন মানুষ বারবার অযৌক্তিক চিন্তায় ভোগেন এবং সেই চিন্তা থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে কিছু নির্দিষ্ট কাজ বারবার করতে থাকেন। অনেকেই এই সমস্যাটিকে তুচ্ছ মনে করেন, কিন্তু জানলে অবাক হবেন এই রোগের কারণে কেউ কেউ এতটাই মানসিক যন্ত্রণায় পড়ে যান জীবনে যেন অসম্ভব হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় 25শে ফেব্রুয়ারি 1988 সালে নিউ ইয়র্ক টাইমস থেকে জানা যায় জর্জের কথা। 19 বছর বয়সী এই তরুণ ওসিডিতে এতটাই আক্রান্ত ছিলেন যে প্রতিদিন শত শতবার হাত ধুতেন, বারবার গোসল করতেন। তার জীবন একদম থমকে গিয়েছিল। এক সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন, নিজের মাথায় গুলি চালান, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান। মস্তিষ্কের সেই অংশ ক্ষতিগ্রস্ত হয় যা ওসিডির জন্য দায়ী, আর তাতেই ধীরে ধীরে বাধ্যতামূলক আচরণ কমে যেতে শুরু করে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিছু বছর পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন, চাকরি নেন, আবার পড়াশোনা শুরু করেন। এই ঘটনা যেমন অবাক করে তেমনি এক গভীর সত্যকে সামনে আনে। ওসিডি শুধু একটি রোগ নয়, এটি একজন মানুষের পুরো জীবনকে ছায়ার মতো গ্রাস করে নিতে পারে। এ রোগে ভোগা শুধু সাধারণ মানুষ নয়, বহু খ্যাতিমান তারকারাও রয়েছেন যারা খোলাখুলিভাবে গণমাধ্যমে কথা বলেছেন। তার মধ্যে রয়েছেন প্রখ্যাত ফুটবল তারকা ও মিডিয়া আইকন ডেভিড বেকহাম। জানান, তার ওসিডির কারণে সব জিনিস জোর সংখ্যায় না থাকলে অস্বস্তি হয়। ঘরের প্রতিটি জিনিস তার চোখে পারফেক্ট না হলে শান্তি পান না তিনি। অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জানিয়েছেন, ছোটবেলা থেকেই ওসিডিতে ভুগতেন তিনি। হাঁটার সময় ফুটপাতের নির্দিষ্ট পাথরে পা না পড়লে আবার ফিরে যেতেন। কানাডিয়ান কৌতুক অভিনেতা ও টিভি হোস্ট হাওয়াই ম্যান্ডেল জীবাণু ভীতিতে এতটাই আক্রান্ত ছিলেন যে কারো সঙ্গে হাত মিলাতে ভয় পান এবং সব সময় গ্লাভস ব্যবহার করেন। খ্যাতিনামা অভিনেত্রী চার্লিজ থেরন রাতে ঘুমাতে যাওয়ার আগে বারবার দরজা ও রান্নাঘরের ড্রয়ার চেক করতেন যেন সব ঠিকঠাক আছে কিনা। তাই বলা যায় ওসিডি নিছক অভ্যাস নয়, এটি একজন মানুষের চিন্তা, অনুভূতি ও জীবনধারার গভীরে প্রভাব ফেলে। তাই সচেতনতা এবং সহানুভূতি জরুরি। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।